প্রিয় বন্ধুগণ, আজকে পুরো জগৎ গুড ফ্রাইডে উপলক্ষে তারা আনন্দ করছে। তারা এই জগৎ সংসারে সেই প্রভুর দুঃখকে স্মরণ করছেন। কিন্তু প্রভু যিশু কেন এই সংসারে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি যখন এই সংসারে ছিলেন তখন তিনি ক্রুশের উপরে তার শেষ যে বাণীগুলি বলেছিলেন তা আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন আর তখন তিনি ক্রুশের উপরে ঝুলছিলেন যখন, আর তখন তিনি তার শিষ্যদেরকে এবং প্রত্যেকের জন্য অনেক কথা বলেছিলেন। তার মধ্যে 7টি বাক্য যা আমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সেই 7টি বাক্য কি আর আমাদের জন্য তা কি প্রয়োগ করার বিষয়, আর তা আজকে আমরা আমাদের ভিডিওটিতে একটি বাক্যকে আমরা দেখে নেব। আর সেটি হচ্ছে মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদ। এখানে এরূপ লেখা আছে, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে প্রভু যীশু খ্রিস্ট কেন এই শব্দটি, এই কথাটি কেন তিনি বলেছিলেন, তার কারণ কি এবং তার উদ্দেশ্য কি। তাই প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। যারা আপনারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন আমরা এই বাক্যের আধারে কিছু সময়কে আমরা দেখে নিই। প্রভু যিশু যখন তিনি এই সংসারে ছিলেন, মানুষকে তিনি প্রেম করে গেছেন, তার ভালোবাসাকে তিনি প্রদর্শন করেছেন এবং তার জীবন তিনি সেই পবিত্রতায় জীবনযাপন করেছিলেন। তার মধ্যে কোনো দোষ পাওয়া যায়নি, কিন্তু তবুও মানুষের কাছ থেকে তিনি পরিত্যাগকে পেয়েছেন। এমনকি তার পরিবারের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল। প্রভু যিশু যখন শত্রুর হাতে সমর্পিত হন, আর সেই সময়েও তার শিষ্যরা তাকে ত্যাগ করে ছেড়ে চলে গিয়েছিল। এখন প্রভু যিশু এই কথাকে যখন বলছেন, সেই মুহূর্তটি হচ্ছে তিনি এখন ক্রুশের উপর টাঙানো রয়েছে, আর সে ব্যথাতে বেদনাতে রয়েছে, আর সেই সময়ে তিনি চিৎকার করে উচ্চরবে বলছে, এলি এলি লামা সাবক্তানি। প্রিয়রা, এই এলি এলি লামা সাবক্তানি এর অর্থ কি? এটা হচ্ছে আরামিক ভাষাতে প্রভু যিশু তিনি এই কথাটি বলছেন। কিন্তু এই শব্দটি প্রভু যিশু কোথা থেকে নিয়েছেন? এই শব্দটি প্রভু যিশু গীত সংগীতা সেই 22 গীতের 1 পদ থেকে উদ্ধৃত করেছেন। বিশেষ করে ইব্রিয়, এই মূল ভাষাটি হচ্ছে ইব্রিয় ভাষা থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রভু যিশু যখন বলছেন তখন তিনি আরামিক ভাষাতে এই কথাটি বলছেন, এলি এলি লামা সাবক্তানি। এর অর্থ হচ্ছে যে ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এখানে অন্ধকার হয়ে গেছিল সময়, আর এই অন্ধকার হয়ে যাওয়ার কারণ কি? সেই 3 ঘন্টা যে অন্ধকার ছিল, প্রিয় ভাই বোনেরা, এই যে প্রভু যিশু এই বাক্যটি বলেছিলেন, এটি আমাদের জন্য, এটা শারীরিক যন্ত্রণার জন্য প্রভু যিশু বলছেন না যে পিতা তুমি আমায় কেন পরিত্যাগ করলে, কিন্তু প্রভু যিশু আমার ও আপনার প্রত্যেকের সেই পাপভারকে নিজের স্কন্ধে নিয়ে নিয়েছিলেন, আর তাই সমস্ত দেশ, সমুদয় দেশ অন্ধকার হয়ে গিয়েছিল। কেননা আমাদের পাপের বোঝা এতই ভারী ছিল, আমাদের পাপ এত ভয়ঙ্কর ছিল যে অন্ধকার হয়ে গিয়েছিল। আর ঈশ্বর, আমাদের মহান ঈশ্বর, তিনি হচ্ছেন পবিত্র ঈশ্বর। তিনি জ্যোতিতে থাকেন, তিনি পাপকে ঘৃণা করেন, তিনি পাপ পছন্দ করেননি, আর তাই সেই মুহূর্তে প্রভু যিশুকে তিনি ছেড়ে দিয়েছিলেন, তিনি ত্যাগ করেছিলেন। আর সেই মুহূর্তে যিশু তার পিতার কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা অনুভব করেছিলেন। কেন? কারণ আমাদের সকলের পাপভার
তার উপরে ছিল। এই জন্য যিশু সেই বিচ্ছেদ সহ্য করলেন, যেন আপনি ও আমি কখনো ঈশ্বরের উপস্থিতি থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। আর প্রভু যিশু সেই দুঃখকে কষ্ট সহ্য করলেন, আর বললেন, পিতা তুমি আমায় কেন ত্যাগ করেছ? কেন পিতাও কি তাকে ত্যাগ করে দিয়েছিল? হ্যাঁ, কারণ আমার ও আপনার পাপ। প্রিয়রা, আজকে আমরা যখন জানি যে প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের জন্য এত কষ্ট সহ্য করেছেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রভু যীশুর প্রেম। তিনি তার শেষ জীবন পর্যন্ত আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন। যদিও ঈশ্বর তাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তবু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তিনি আমাদের সম্পর্ককে মজবুত করলেন, আর তিনি নিজে পরিত্যক্তা হলেন। আপনি কি এই প্রেমকে বুঝতে পেরেছেন? আপনি কি জানেন যে প্রভু যীশু আপনার জন্য প্রাণ ত্যাগকে করেছেন এবং পরিত্যাগকে করেছেন এবং মুক্তির দ্বারকে তিনি খুলে দিয়েছেন? আপনি কি আজ তার এই আত্মত্যাগের জন্য, তার প্রতি সেই প্রেমের জন্য আপনি কি সাড়া দিতে চান? যদি আপনি আজ সেই প্রভুর ডাকে সাড়া দিতে চান, তাহলে আপনিও বলতে পারেন, প্রভু তুমি আমাকে পরিত্যাগ করো না। কমেন্টে আপনি লিখতে পারেন, আমেন আমেন আমেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারাও সেই পরিত্যাগকে উপলব্ধি করতে পারছেন। আর যিশু সেই চিৎকার করে আপনাকে এবং আপনাকে ডাকছেন, ফিরে এসো, ফিরে এসো, গ্রহণ করো এই প্রেমকে, গ্রহণ করো এই মুক্তিকে, গ্রহণ করো। এই জগতের পাপের মধ্যে হারিয়ে যেও না। প্রিয়রা, আজকে আমরা বর্তমান সময়ে পাপের সেই অন্ধকারে হারিয়ে আছি, আর প্রভু যীশু সেই চিৎকার করছেন। প্রভু যীশু চিৎকার করে কান্না করে বলছে, সেই পাপ জগৎ থেকে তুমি ফিরে এসো, ফিরে এসো, কেননা পিতা পাপকে ঘৃণা করেন। প্রিয়রা, আসুন আজকে আমরা তার সেই বাণীর উপলব্ধি দ্বারা যেন আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারি যে প্রভু যীশু পরিত্যাগতা হয়েছেন, তার কারণ হচ্ছে তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, আর তাই পিতাও তাকে ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু প্রিয়রা, আমরা কি চাই প্রভুর কাছে আসতে? তাহলে আসুন আমরা প্রভুর চরণ তলে আসি, আর সেই প্রভুর দুঃখ কষ্টের জন্য তার গৌরব, তার প্রশংসা, তার স্তব বিস্তৃতি করে। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।